দিন ধরে কাজ করেন ভাই? আমি কাজ করি এখানে প্রায় 1.5 বছর। 1.5 বছর? তা আপনার কেমনে কি ভাই বেতন, স্যালারি? কেউ যদি আসতে চায় কাজ দিতে পারবেন ভাই? বেতন হচ্ছে ভাই আমার এখানে আহ, 1,300 টাকা। আর স্যালারি হচ্ছে আল তালা মিয়া। আহ, স্যালারি ভাই আপনি এখন কি কাজ করেন ভাই? আমি এই যে ছুটিও ধোয়া মোছা করি, সেগুলো পানি টানি দিই, গাছ গাছালি দিই, পানি দিই, দেখাশোনা করি, এই আগল বাগল আহ, আছে। দেখ ভালো ভাই, দেশে যাবেন না? ভাই আমার এই কফিটা খুবই ভালো। আমার এই দেশেও 1.5 বছর ভিতরে আমি এক দেশে গেছি, 3 মাস 10 দিন ছুটি কাটাইছি। তারপর আবার 2 বছর পর আবার যাবো। অনেক প্রস্তুতি, অনেক ভালো। যাক, ভালো থাকলে ভালো ভাই। ভাই অনেক মানুষ তো কাজ কাম পায় না ভাই, এদের সম্বন্ধে কিছু বলবেন আপনি? সৌদি আরবে তো জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভাগ্যের উপর নির্ভর করে। যার ভাগ্য ভালো, যার আল্লাহ যে জায়গায় যার রিজিক যে জায়গায় লিখে রাখছে ওই জায়গায় তার রিজিক ভাই যায়। আচ্ছা ভাই, এই যে সৌদি আরবে যে এত কাজ কামের সমস্যা, এত এই মানুষের কষ্ট, তারপর সৌদিতে মানুষ কেন এত ছুটে পাগলের মতো? সৌদিতে আসা তো বন্ধ হয় না ভাই, এই সম্বন্ধে আপনি কি বলবেন? এই বিষয়টা আমি বলতে চাই না, তারপর বলি যে আসলে মানুষের ভিতরে হচ্ছে লোভ লালসাটা একটু বেশি, যার কারণে মানুষ মিথ্যা মায়ায় মানে বেশি জড়ায়া যায়, যার কারণে দালাল মানে মানুষে আইসা কাজ কাম পায় না। মেন হচ্ছে দালালের চক্করে পড়ে মানুষ বিদেশে আসতে বাধ্য হয়। মিশা কথার কারণে মানুষ বুঝতে পারে না, সোজা চলে আসে। দালাল এমন ভাবে কথাবার্তা বলে যে কতই না সত্য, আসলে যে এই দেশে উপস্থিত আছে সেই বুঝতে পারে যে আসলে সৌদি আরবের অবস্থা কতটা খারাপ। হ্যাঁ ভাই, কতটা জঘন্য দিন কাটতেছে মানুষের। ম্যাক্সিমাম 100-র ভিতরে 80টা লোক কাজ নাই, বসে থাকে। আর শতকরা 15-20 জন বা 25 জন এরকম কাজ করে। আচ্ছা, এখন দালালের সম্পর্কে আপনি কিছু বলবেন ভাই? দালাল কি মানুষ? এটা কি দালাল যে মানুষ এত ঠগায়, এদের বিচার কে করবে? আল্লাহ করবে না আমাদের বাংলাদেশ এখন বর্তমান অর্থনৈতিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিষয়ে আপনি কি কোনো বার্তা দিতে চান কিনা? আপনি যদি বলতেন একটু। এই বিষয়ে কিছু একটা বলা যায় যে দালালের প্রতি আইনের ব্যবস্থা নেওয়া হোক, দালালের প্রতি আইনের ব্যবস্থা নিয়ে বিচার হোক। কারণ যেভাবে মানুষের ঠকিয়ে যাচ্ছে, এটা অতিরিক্ত একটা অপরাধী কাজ করে যাচ্ছে দালাল। এর জন্য আমরা সকল প্রবাসী যারা প্রথম অবস্থায় আইসা হয়রানি হই, কোন জায়গা থেকে এই দালালের